টানা 2 সেঞ্চুরি করে কিং কোহলি যেন জানান দিয়েছিলেন একটুও ফুরিয়ে যাননি তিনি। কিন্তু অবিসম্ভাবীভাবেই বেতন কমতে যাচ্ছে কোহলির। শুধু কোহলির ক্ষেত্রেই নয়, বেতন কাঠামোতে ব্যাপক পরিবর্তন আনায় ভারতের প্রায় সকল ক্রিকেটারেরই বেতন কমতে যাচ্ছে। ঘরোয়া ক্রিকেটে খেলার শর্ত রেখে নতুন নীতিমালা দিয়েছে বিসিসিআই। আরও অনেক শর্তের ফলে এবার বেতন কমবে প্রায় সব ক্রিকেটারেরই। 2024-25 মৌসুমের চুক্তিতে বিরাট কোহলি এবং রোহিত শর্মা ছিলেন এ+ ক্যাটাগরিতে। যদিও তারা দুজনেই টি-20 বিশ্বকাপ জয়ের পর সেই সংস্করণ থেকে অবসর নেন। এই বছর টেস্টকেও বিদায় জানিয়েছেন তারা। ভারতের সংবাদ সংস্থা পিটিআই জানাচ্ছে, আগামী 22 ডিসেম্বরের বিসিসিআই সভায় এসব সিদ্ধান্ত আসতে পারে। 2024-25 মৌসুমে রোহিত ও কোহলি এ+ ক্যাটাগরিতে থাকলেও আসন্ন মৌসুমে তাদের এ ক্যাটাগরিতে নেমে যাওয়ার সম্ভাবনাই বেশি। এক ধাপ অবনমন হলে দুই ব্যাটারেরই বেতন কমবে 2 কোটি রুপির মতো। বর্তমানে তাদের বার্ষিক বেতন প্রায় 7 কোটি রুপি। কেন্দ্রীয় চুক্তি কাঠামো অনুসারে 4টি বিষয়ের উপর নজর রেখে নির্বাচক কমিটি, কোচ ও অধিনায়কের সঙ্গে আলোচনা করে প্রতি বছর চুক্তির তালিকা ঠিক করে বিসিসিআই। সেখানে প্রধান শর্তই হচ্ছে সব সংস্করণেই খেলতে হবে। ঐতিহ্যগতভাবে যারা 3 সংস্করণেই খেলেন তাদের এ+ ক্যাটাগরিতে রাখা হয়। এছাড়া টেস্ট ক্রিকেটে যারা নিজেদের পারফরমেন্স ভালো করতে পারে তারাও সর্বোচ্চ এ ক্যাটাগরি পাওয়ার সুবিধা পেতে পারেন। চুক্তির দ্বিতীয় শর্ত অনুযায়ী পারফরমেন্স ও ধারাবাহিকতার দিকে নজর দিবে বিসিসিআই। এরপর প্রতি সংস্করণে বছরের ন্যূনতম ম্যাচ খেলা এবং ঘরোয়া ক্রিকেটে অংশগ্রহণের বিবেচনায় নিয়ে চুক্তিবদ্ধ খেলোয়াড়দের প্রোমো করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। বিশাল অঙ্কের বেতনে ক্রিকেট বিশ্বে সবার ওপরে থাকা ভারত এবার যেন শর্ত দিয়ে কিছুটা লাগামই টানল। হয়তো অন্যান্য দেশের জন্য পথও দেখালো এই আধুনিক ক্রিকেটের। আশিকুর রহমান শান্ত, ডি স্পোর্টস।